চলে গেল। মা! রাজু, না, কেউ আসো, আমার ছেলেটাকে বাঁচাও, ও পানিতে পড়ে গেছে, ওকে কেউ বাঁচাও। মা, মা, আমাকে তোলো মা, আমাকে তোলো। রাজু, রাজু দাঁড়া বাবা, আমি আসছি। রাজু, রাজু তুই কোথায় গেলি বাবা? রাজু রে, রাজু তুই কোথায় গেলি? হায় হায় রে রাজু, ভাই শক্ত করে ধরে রাখ বাবু, আমি আসি। আমার সোনা মুক্তা, তুমি তুমি আমার ছেলের জীবন বাঁচিয়েছো, আমি যে তোমায় কি বলে ধন্যবাদ দেব? আপনাকে ধন্যবাদ দিতে হবে না, বাবুকে সাবধানে রেখো। কাশি নৌকা পাচ্ছিলাম, তাই দেখেছি ছেলেটা ডুবে গেছে, আর একটু দেরি হলেই যে সর্বনাশ হয়ে যেত। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক। রাজু, এনে তোর ফল, আর কখনো নদীর কিনারে যাবি না কেমন? আর একটু বড় হলে সাঁতার শিখে ফেলবি, ঠিক আছে? ওরে ওরে নদী, আমায় তুই বল, কোথায় চাই রে জলের স্রোত, আমায় কি নিবি তোর সাথে? এ কি মুক্তা মা, তুই স্রোতের সাথে চলে গেলে, আমি বাঁচবো কাকে নিয়ে? আরে বাবা, এটা তো এমনি গান, গলায় এলো তাই গুনগুন করছি। আচ্ছা বেশ, তুই মা কিন্তু বেশ ভালোই গান গাইতে পারিস। তা আজ দুপুরে কি রান্না করলি মা? খুব ক্ষুধা পেয়েছে, নদীও আজ কেমন কিপটেমি করলো, আজ একটা মাছও জালে উঠলো না। তবে দুজন যাত্রী পেয়েছি, কুমারগঞ্জ যাবে, বিকালবেলা নিয়ে আসবো ওদেরকে। তাহলে তো তোমায় তাড়াতাড়ি বেরোতে হবে। বাবা, ডাল, শাক, চচ্চড়ি আর ভাত রান্না করেছি, এসো খেতে এসো। আর রাতে আমি তোমার জন্য ডিমের তরকারি করব, কি বলো বাবা? তুই আমার দামি মুক্তা রে মা। জন্মের সময় তোর মা মারা গেল, জনম দুঃখী তুই, এরপরেও মুখে তোর সব সময় হাসি দেখি আমি। তুই যে মাঝির দুঃখী কন্যা তা মনেই হয় না। বলেছে আমি মাঝির দুঃখী কন্যা, আমি মাঝির সুখী কন্যা, মানেই তো কি হয়েছে? তুমি আমাকে মায়ের অভাব বুঝতে দাওনি কখনো, তাই না? তুমি আমায় রাজকন্যার মতোই বড় করেছো। তুই জীবনে সুখী হলে আমি সুখী রে। সৃষ্টিকর্তা তোকে সর্বসুখে সুখী করুক মা। আমি সুখী আছি বাবা, তুমি আমাকে এত ভালোবাসা দিয়েছো, আমার কিছুর অভাব নেই। তুমি আমার পাশে থাকলে আমি রাজকন্যা। তুই রাজকন্যা হলে তো আমি রাজা, রাজা নৌকা চালিয়ে কুমারগঞ্জ যাবে। কিন্তু তুমি সাবধানে যেও বাবা, ওই জঙ্গলের পাশের ঘাটটা নাকি একদম ভালো না। আরে আমি রইস মাঝি, নদী আমার বন্ধু, জঙ্গল আমার বন্ধু, আমার কিছু হবে না, তুই সাবধানে থাকিস। আমি সন্ধ্যার দিকে ফিরে আসবো রে। আকাশের অবস্থা তো ভালো না, কি জানি বাবা কখন ফিরবে, আমার খুব চিন্তা হচ্ছে। বুবু, ও বুবু। কিরে টুনু, কি হয়েছে? তুই এইভাবে ছুটছিস কেন? বুবু, বুবু, রইস চাচা। কি হয়েছে বাবার? তুমি আমার সাথে জঙ্গলের ঘাটে চলো বুবু। বাবা, আমার বাবা কোথায়? আমরাও তো তাই ভাবছিলাম মা, রইস মাঝির নৌকা এখানে, কিন্তু লোকটা কই গেল? জঙ্গলের বাঘে নিয়ে গেল নাকি? এই ঘাটে তো বাঘের গর্জন শোনা যায়। বাঘ নয় গো, বাঘ নয়। বাঘ হইলে নৌকায় ধস্তাধস্তির চিহ্ন থাকতো তো, রক্তের দাগ থাকতো। মনে হয় ডাকাতের কাজ, বুঝলা, ডাকাতের কাজ।
এই জঙ্গলে ডাকাইতরা লুকাইয়া থাকে, রইস মাঝি হয়তো তাগর হাতেই পড়ছে। আমার বাবা, বাবা তুমি কোথায়? বাবা, আমাকে পেলে? তুমি কোথায় গেলে বাবা? মুক্তা, মা শান্ত হ, আমরা তোর বাবারে খুঁজতাছি। জঙ্গলে লোক পাঠাইছি, তুই ঘরে যা মা। এই ঝড় বাদলের মধ্যেই খানে থাকিস না মা, ঘরে যা। ঘর? আমার ঘর তো আমার বাবা, তিনি ছাড়া আমি কোথায় যাব কাকু? ওই নদী আমার বাবাকে কোথায় লুকিয়েছে? এই নদী, তুই কি আমার সব কেড়ে নিবি? বাবা, তুমি ফিরে এসো বাবা। আরে, আমি তো ভেবেছিলাম শক্তপোক্ত মাছই দেখতে পাবো, এখন দেখি তুমি একটা মেয়ে নৌকা চালাচ্ছে। এ তো অবাক কাণ্ড। আমার বাবা নেই, আমি নৌকো না চালালে আমার পেটে ভাত জুটবে না। আচ্ছা আচ্ছা, আমাকে কুমারগঞ্জ ঘাটে নামিয়ে দাও তাহলে। কুমারগঞ্জ যাবে? উঠুন। তা তুমি তো বাচ্চা মেয়ে, সময় মতো পৌঁছে দিতে পারবে তো? আমি বিয়ে বাড়িতে যাচ্ছি, তাড়াতাড়ি পৌঁছানো দরকার। ঝড় হলেও আমি পৌঁছে দিব। এই নদী আমার রক্তে মিশে আছে, আমি ঠিক পারবো। বসুন, আমি হাল ধরছি। তোমার মতো মেয়ে আমি আগে দেখিনি। তোমার বাবা নিশ্চয়ই তোমাকে নিয়ে গর্ব করত। বাবা, বাবা আমার সব কিছু ছিলেন। তোমার কথা শুনে আমার খুব ভালো লেগেছে। এই নাও। এত টাকা? রেখে দাও, এটা তোমার সাহসিকতার পুরস্কার। ভালো থেকো। সৃষ্টিকর্তা কখন কার জন্য কি পাঠাবেন কে বলতে পারে? এ কি, লোকটা এটা ফেলে গেছে। এই ধরে যে আমাকে ফেরত দিতেই হবে। দেখি লোকটাকে খুঁজে বার করতে পারি কিনা। গুনে গুনে পাই পয়সাটি করে ঠিক মতো যৌতুক দিয়েছি, হ্যাঁ? এরপরেও বলছে কম হচ্ছে। এমন অকর্মার কপালে কোনো মেয়েই তো জুটবে না। যৌতুক ছাড়া তো এই সংসার চালানোর যোগ্যতাই নেই ওর। আমার মেয়েকে আমি এই লোভী পরিবারের হাতে কখনোই দেব না। আচ্ছা, আমার কপালে কোনো মেয়ে জুটবে না? আমি এই মুহূর্তেই যাকে ইচ্ছে তাকে বিয়ে করতে পারি। ইস, কোথাকার কোন কি এসেছে জমিদার, যৌতুক ছাড়া এক পাও নড়তে পারে না, সে নাকি বিয়ে করে দেখিয়ে দেবে। এসেছে। এই যে মেয়েটাকে আমি এখনই বিয়ে করব। এই বিয়ে হবেই। আমি? সে কি? আমি? কি বলছেন এসব? আমি তো শুধু এখানে। বিয়ে করবে না ছাই করবে? এই মেয়ে, তোর হাতে ওটা কিসের ছোলা? চুরি করেছিস নিশ্চয়ই। না না, এইসব আপনি কি বলছেন? আমার ছেলেকে না বিয়ে করলে আমি সবাইকে বলবো তুই চোর। এই ছোলাই তোর বিরুদ্ধে প্রমাণ। আমি আমি চোর নই। এই ছোলাটা একজন যাত্রী ফেলে গিয়েছিল, আমি শুধু এটা ফেরত দিতে এসেছি। আমার বাবা আমাকে সৎভাবে থাকতে শিখিয়েছেন, আমাকে বিশ্বাস করুন। এই মেয়ে, আমি কিছু শুনতে চাই না, বুঝলে? আমি কনের বাবার মুখে কালি মাখিয়ে ছাড়বো। তুমি রাজি না হলেও এই বিয়ে হবেই। এই যে দেখুন কাদের সাহেব, আমার ছেলের জন্য আমি বউ পেয়ে গেছি। আপনার অমন হদলমুখী মেয়ের আমার দরকার নেই। যৌতুকে নিকোসি করছি। ও জসিম, মান বাঁচাতে তাড়াহুড়ো করে বিয়ে করলি, কিন্তু কাকে বিয়ে করলি? কি চাঁদ পেশাদ কিছুই তো জানি না। এই মেয়ে, তোমার বাবা কি করে? আমার বাবা একজন মাঝি ছিলেন। তুমি মাঝির মেয়ে? সি 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 সি, মাঝির মেয়ে আমার ছেলের বউ? হ্যাঁ,
ওই ঘাটে যে আমার নৌকো বাঁধা রয়েছে, আপনারা নৌকোয় উঠুন, আমি আপনাদের পৌঁছে দেব। সি 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 সি, এই নোংরা নৌকা এখানে কি করছে? এই জসিম, এইটাকে ভেঙে পুড়িয়ে ফেলার ব্যবস্থা কর। না মা, কি বলছেন কি এসব? মাঝির পরিচয় আমার বাড়িতে থাকা যাবে না। তোর জেদের কারণেই তো এত কিছু। এই মাঝির মেয়েকে বউ করে আনতে হলো। কিন্তু আমি তো এই বাড়ির বউ হয়ে আসতে চাইনি। আবার বড় বড় কথা। তুমি যে চুরি করতে গিয়ে ধরা পড়েছো, সেটা কি ভুলে গেছো? আমি চুরি করিনি, এটা আপনাদের বানানো কথা। বানানো হোক আর যাই হোক, ও বাড়িতে তোকে কেউ চেনে? আমরা তোকে চোর বলে ধরিয়ে দিলে ওরা তোকে আস্ত রাখবে ভেবেছিস? তোমাকে এখন আমাদের কথা মতোই চলতে হবে, বুঝেছো? তুই এই বাড়িতে কাজের মেয়ে হয়ে থাকবি। আমাদের বনেদি পরিবার, মাঝির বাড়ির মেয়ে। তোর জায়গা রান্নাঘর আর উঠোন। এখন চল না, চল। না, তুই আমাদের সাথে শৌখিন গাড়িতে যেতে পারবি না। তুই তোর নৌকা চালিয়ে আয়, আমরা যাই। হে সৃষ্টিকর্তা, হে তুমি আমায় কোন বিপদে ফিরলে? তুমি ছাড়া যে আমার কেউ নেই। এই ভাবি, ধরো এই কাপড়গুলো ধুয়ে ভালো দেখি। আর আমার ঘরটা ছাড় দাওনি কেন? আমি কাপড়গুলো ধুতেই যাচ্ছি। তাড়াতাড়ি করো বলছি, এত ঠেলেমে করলে কি হবে? তাড়াতাড়ি খা, বিকেলে মেহমান আসবে, ওদের জন্য পিঠে বানাতে হবে। এত ঢিলেমি করলে চলবে নাকি? যাচ্ছি মা। বাবা, কোথায় তুমি? এই দুঃখের সাগরে আমি একা ডুবে যাচ্ছি। আমাকে এই নরক থেকে উদ্ধার করো। আমি আসলেই তোমার দুঃখী কন্যা হয়ে গেছি বাবা। আমার গয়না, আমার গয়না কোথায়? কি হয়েছে মা? আমার গলার হার, আমার হার আমি কোথাও খুঁজে পাচ্ছি না। এই মুক্তাই চোর। তোর মতো মাঝির মেয়ে এই কাজ করতে পারে? বল, আমার গয়না কোথায় লুকিয়েছিস? হ্যাঁ মা, আমি আপনার গয়না চুরি করেছি মা। কি বললি? হ্যাঁ মা, আমি আপনার গয়না চুরি করেছি। তোর এত বড় সাহস, আবার বড় গলায় বলছিস তুই আমার গয়না চুরি করেছিস? তোর চুল কেটে মুখে কালি মাখিয়ে গ্রামের রাস্তায় ঘোরাবো তারা। মেরে তোর হাত পা ভেঙে দেব। থামো মা, মানে এই ফাঁকে এগুলো বাগিয়ে নিই আমি। মায়ের কত গয়না, এতগুলো টাকা পয়সা এসব থাকার পরেও ভাইজানকে বানিয়েছে অকর্মা। আর আমি? রুনি, ভাবি, কি করছো কি তুমি রুনি? ভাবি, মাকে বলো না ভাবি, আমি তোমাকে সব খুলে বলছি। ঠিক আছে ঠিক আছে, কি হয়েছে এবার বলো। ভাবি, আমি ব্যবসা করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। মা আমাদের দু ভাই বোনকে অপদার্থ করে রেখেছে। ভাইয়া মায়ের হাতের পুতুল, তার নিজের কিছুই নেই। বাবার সামান্য সম্পদের ওপরে চলছি আমরা। আমাদের কি আছে বলো তো? কিন্তু এভাবে চুরি করা কি ঠিক? মা কখনো আমাকে ব্যবসার জন্য টাকা দেবে না ভাবি। আমি এসব ভাবছি জানতে পারলে ভয়ঙ্কর ঝামেলা করবে। তুমি শুধু আমাকে একটা স্বর্ণের হার নিয়ে দাও ভাবি, আমি কথা দিচ্ছি এটা আমি আবার ফিরিয়ে দেব, আর মাকে সব খুলে বলবো। সত্যি তো? সত্যি বলছি, আমার উপর বিশ্বাস রাখো ভাবি। তোমার হার আমি চুরি করেছি মা, কিন্তু ভাবি আমাকে বাঁচাতে গিয়ে নিজের ঘাড়ে দোষ নিয়েছে।
রুনি, তুই আমার হার চুরি করেছিস? আমার মেয়ে চোর? কি অপমান! ভাবির কোনো দোষ নেই, ভাবি খুব ভালো, আমরাই তার মূল্য বুঝিনি। পরের ঘর থেকে 2 দিন হলো এসেছি, এত অবহেলা কষ্ট সহ্য করার পরেও যে মানুষ আমার দোষ নিজের কাছে নির্দ্বিধায় তুলে নিতে পারে, সে মানুষ ভালো ব্যবহার পেলে এই বাড়ির জন্য কত কিছু করতে পারে। একবার ভাবো মা, ভাবো। আমারও ভুল হয়ে গেছে। আমি আসলে আমার বৌমার মূল্য বুঝতে পারিনি। আমায় ক্ষমা করে দাও মা। আমি ভুল করে ফেলেছি মুক্তা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি, আমি চলে যাচ্ছি। কি বলছো কি মা? তুমি চলে কেন যাবে? এ বাড়ি আমার জন্য কারাগার, এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। নিজের আত্মমর্যাদা আমি এতখানি নিচে নামতে দিতে পারি না। বৌমা দাঁড়াও, বৌমা দাঁড়াও। মুক্তা, মুক্তা, তুমি যেও না মুক্তা। একদিন আমিও এই কারাগার থেকে বের হব ভাবি, আমিও তোমার মতো আত্মমর্যাদা নিয়েই বাঁচতে শিখবো। এই সময় যাত্রী দেখি যায়, ওনাকে নিয়ে যায়। বাবা, বাবা, তুমি বেঁচে আছো? মুক্তা, আমার মা মুক্তা, তোকে এখানে এভাবে পেয়ে যাব আমি ভাবিনি রে মা। তুমি আমাকে পেলে কোথায় চলে গিয়েছিলে বাবা? আমি কুমারগঞ্জ থেকে ফেরার পথে কলেরায় আক্রান্ত হয়ে পড়েছিলাম। আমার ভেদ বমি হচ্ছিল। ভাগ্য ভালো এক কবিরাজ ওই দিক দিয়েই যাচ্ছিলেন, উনি আমাকে বাঁচান। আমি অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম, এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম যে তোকে খবর পাঠাতে পারিনি। আমি অনেক কষ্টে ছিলাম বাবা, আমার সাথে কত কিছুই হয়ে গেছে এর মধ্যে। তোর দুঃখের কথা আমি সব শুনেছি মা। কুমারগঞ্জের কবিরাজের ভাতিজা আলী খুব ভালো ছেলে, তোর ব্যাপারে সব জানে। তোর হঠাৎ বিয়ে, শ্বশুর বাড়ির ব্যাপারে আমাকে ওই সব খুলে বলেছে। আমি তো তোকে আনতে যাচ্ছিলাম রে মা। আমি ও বাড়ি থেকে চলে এসেছি বাবা, আমি আর ফিরে যাব না। তোকে আর ফিরে যেতে হবে না, এখন আমি চলে এসেছি। আমি তোকে আর মাঝির দুঃখী কন্যা হতে দেব না। তুই আমার গর্ব, তুই হবি মাঝির সুখী কন্যা। কই গো মা, শুনছো আমার কথা? আরে এ বাড়িতে কেউ তো আমার কথা কানেই নিচ্ছে না। এই যে মা, শুনছো আমার কথা? ও মাসিমা, তুমি? আসলে আমি খেয়াল করিনি। তো বসো ওখানে। আজ বাড়িতে কি কোনো উৎসব নাকি রে মা? এত আয়োজন কিসের? আসলে মাসিমা, আমার মেয়েটা আজ শহর থেকে আসছে গো, ওর জন্যেই এত কিছু। নাও, এই নারকেলের নাড়ু খেয়ে বলো কেমন হয়েছে। আমার মেয়ে জন্যে বানালাম। খেতে তো বেশ হয়েছে রে মা, তা আমায় 4টে খেতে দিবি? খুব খিদে পেয়েছে। আজ এ বাড়িতে কোনো খাওয়া চলবে না, অন্যদিকে দেখো। কাজের সময় এত বিরক্ত করো না। এ কি বলছো তুমি? মাসিমা তো আমাদের বাড়িতে প্রায়ই খায়। প্রায়ই খায়, তবে আজ খাবে না। আজ আমার মেয়ে বাড়িতে আসবে, বেশি ঝামেলা করো না, ঘরে যাও। থাক মা থাক, আমি বড় গাছ অন্যদিকে খেয়ে নেব। তুই মন খারাপ করিস না মা, আমি আবার আসবো।